নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখুন সকাল সকাল রবিদা কত বড় একটা শোল মাছ দিয়ে গেছে, একেবারে জ্যান্ত। তো আজকে এই শোল মাছটাই রান্না করবো একটু অন্যরকম করে, প্রতিদিন যেভাবে করি তার থেকে একটু আলাদা। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। দেখি ধরাই যাচ্ছে না। না, এই শোল মাছের অনেক শক্তি, দেখুন কোনোভাবেই ধরতে পারছি না। আর মাছটা দেখুন কতটা বড় আর একেবারে টাটকা। তো মাছটা আমি কেটে নিচ্ছি। তুই তো ধরতেই পারছ না। ধরবো এইভাবে, এই দেখো কালারটা কি। হ্যাঁ, আমি প্রতিদিনই কিছু না কিছু মাছ কিন্তু কাটি। তবে এই শোল মাছ আর শিং মাছটা কাটতে আমার সবথেকে বেশি ভালো লাগে, কারণ এগুলোর কোনো ঝামেলা নেই। এই মাছটা যেমন শুধু খোসাটা ছাড়িয়ে পিস পিস করে নিলেই হয়ে যায়, আর শিং মাছ তো আরও সহজ, শুধু মাথাটা কেটে একটু ঘুষে ঘুষে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। আমাদের মতো পরিবারে দুপুরে আর কিছু না হোক একটা কিন্তু মাছের ঝোল হয়। তো সেই প্রতিদিনকার মাছের ঝোলটাই যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় তবে কিন্তু নিজেরও ভালো লাগে, আর যাদেরকে খেতে দেওয়া হয় তারাও খেতে পছন্দ করে। একই রকম প্রতিদিন যে পাতলা আলু দিয়ে ঝোল বা শুধু মশলাদার রান্না, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে, আর যাদেরকে দিই তারাও খুশি হয়। মাছটা ছুলে মাথাটা কেটে নিলাম, এবারে পিস করে নিচ্ছি। দেখুন মাছের পিসগুলো কত সুন্দর হচ্ছে। মাছটা কাটা হয়ে গেছে, এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছটা কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে এসেছি, আর দেখুন কত সুন্দর চকচক করছে। এতক্ষণ তো কালো ছিল। যাই হোক, এবারে লবণ হলুদ আর একটুখানি লঙ্কা বাটা দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর একটুখানি লঙ্কা বাটা। সবগুলো মাছ খুব ভালো করে মেখে নিলাম। তবে আজকে শুধু এই পিসগুলো দিয়েই রান্নাটা করব, মাথাটা আর লেজাটা বাদ দেবো। এবারে উনুন জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। শিং মাগুর মাছ হলে একেবারে হালকা করে ভেজে নিতাম, তবে এটা শোল মাছ বলে একটু ভালো করেই ভাজবো, তাহলে খেতেও ভালো লাগবে আর রান্নায় দেখতেও ভালো লাগবে। উল্টে পাল্টে মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এর আগেও আমি অনেক দিন শোল মাছ কেটে রান্না করেছি, আপনারা ভীষণ ভীষণ পছন্দ করেছেন। আশা করছি আজকের এই শোল মাছের রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। একইভাবে সবগুলো মাছ ভেজে নিচ্ছি।
এই মাছটাও ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। মাছ ভাজাগুলো নামিয়ে নিলাম। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এর উপরেই একবার একটুখানি লবণ দেবো, আর এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা রান্না হতে থাক, আর এই থাকে আমি এখান থেকে 2 চামচ মতো টক দই নিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এখানে বাড়িতে দুপুরবেলা খাওয়ার জন্য আমি টক দই বানিয়ে রেখেছি, এখান থেকে 2-3 চামচ দিয়ে নিচ্ছি একেবারে জল ছাড়া করে। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এদিকে টমেটোটাও বেশ কিছুক্ষণ রান্না হয়ে অনেকটাই নরম হয়ে গেছে। এবার সব বাটা মশলাগুলো দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কা বাটা, আর 1/2 চামচ হলুদ। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে মশলা বাটা জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। আর মশলাটা কষানো হতে হতে আমি 2 চামচ মতো তিল বেটে নিচ্ছি, সাদা তিল। তবে আমি এখানে তিল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু তিলের পরিবর্তে পোস্ত নিতে পারেন। তিলটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষে একেবারে তেল ছেড়ে দিয়েছে। এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন মশলাটা কত সুন্দর কষে গেছে। মশলাটা কষে গেছে। এবারে উনুনের আঁচটা একটু কমিয়ে দিলাম। এবারে দেব ফেটানো দই আর তিল বাটাটা। প্রথমে দিয়ে দিচ্ছি তিল বাটা। তিল বাটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপরে ফেটানো দইটা দেব। উনুনের আঁচটা কমিয়ে ফেটানো দইটা দিলাম বলে দেখুন কেটে যায়নি। আর বেশি আঁচের মধ্যে দিলে কিন্তু দইটা কেটে যাওয়ার ভয় থাকতো। এবারে ঝোলের জন্য জল দেবো। সবকিছু কষে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবারে স্বাদ মতো লবণ দেবো। এমনিতে রান্নার জন্য আর লবণ দেওয়া হয়নি, শুধু টমেটোর মধ্যে অল্প একটু দিয়েছিলাম আর মাছ ভাজার সময়, তাই পরিমাণটা বুঝিয়ে দিতে হবে অল্প করে। এবারে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত রান্না করে নেব। ঝোলটা ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দেবো। আর আগেই বলেছিলাম শুধু মাছের পিসগুলো দেবো, মাথা আর লেজাটা আজকে দিব না। রান্নায় ঝোলটা একটু কম করে দিয়েছি, কারণ রান্নাটা একটু মাখা মাখা মতো হবে। মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। আর এতে করে মাছটা খুব ভালো সেদ্ধ হবে, আর মাছের যে গন্ধটা রান্নায় খুব ভালো থাকবে।
ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দেবো 1 চামচ মতো চিনি। এমনিতেও টমেটো আর টক দই দেওয়া আছে, তাই চিনিটা দিলে রান্নাটা খেতে ভালো লাগবে। খুব একটা মিষ্টি মিষ্টি লাগবে না, তবে খেতে ভালো লাগবে। জ্যান্ত শোল মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন মাছের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে। আর গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা মাছের ঝোল থাকলে দুপুরে খাওয়ার সময় কিন্তু আর কিছুই লাগে না। যাই হোক, আজকের এই জ্যান্ত শোল মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।